যে কোনো ডকুমেন্টের লেখা আপনি সরাসরি এডিট করতে পারবেন, একেবারে কালারফুল রঙিন করে এডিট করতে পারবেন, হুবহু ওই ডকুমেন্টের মতো করে আপনি লেখাগুলো এডিট করতে পারবেন। তো কিভাবে করবেন এই কাজটা চলুন দেখে নেওয়া যাক। তার আগে পেজটাকে একটা ফলো দিয়ে রাখতে পারেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও করার জন্য। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে একটা ট্যাব দিয়ে দিবেন, সার্চ বক্সে লিখবেন হচ্ছে সাজ্জাদ ইট, নিচে দেখেন আমি লিখে দিয়েছি, এই লেখাটি লিখে সার্চ দিবেন। ওকে, তারপরে প্রথম যে অপশনটা, এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন, এখানেও একটা সার্চ বক্স পাবেন, এখানে একটা ট্যাব দিবেন, এখানে লিখবেন ফ্রি এডিট, নিচে দেখেন আমি লিখে দিয়েছি, এই লেখাটি লিখে এখানে সার্চ দিবেন ফ্রি এডিট। তারপরে যে ডান পাশে যে তীর চিহ্ন, এখানে একটা ক্লিক করে দেবেন এর জন্য। তারপরে প্রথম যে ছবিটার মতো আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন, তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। ওকে, একেবারে নিচের দিকে চলে যাবেন। একেবারে নিচের দিকে যাওয়ার পরে যে এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এই যে আপলোড ইমেজ, এখানে একটা ট্যাপ দিবেন, এরকম একটা ইন্টারফেস আসবে, একটু নিচের দিকে আসবেন। ওকে, আসার পর দেখেন আপলোড ফাইল একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে যাবেন, যে ডকুমেন্টটা আপনি এডিট করতে চাচ্ছেন সেই ডকুমেন্টটা উপরে একটা ট্যাপ দিবেন, সিলেক্ট করবেন। তো আমি একটা ডকুমেন্ট নিচ্ছি, আমার একটা ফেসবুকের নতুন একটা পেজ, আমি দেখাচ্ছি যে কীভাবে এডিট করতে হয় লেখাগুলো। ওকে, তারপরে এই যে দেখেন 763 ফলোয়ার্স এই পেজে মাত্র আমার, তো এইটা আমি এডিট করে দেখাচ্ছি। ওকে, এটা কিন্তু সব লেখায় আপনি এডিট করতে পারবেন, যে লেখাটি এডিট করবেন সেখানে একটা ট্যাপ দিয়ে দেবেন। আমি এখানে একটা ট্যাপ দিয়ে দিলাম, দেখেন 763 ফলোয়ার্স, এইটা আমি কেটে দিয়ে এখন আমার ইচ্ছা মতো আমি ফলোয়ার বসিয়ে দেবো। তো এখানে একটা ট্যাপ দিয়ে দিলাম, ট্যাপ দেওয়ার পরে এই যে 763, এইটা কেটে দিয়ে জাস্ট আমি দেখানোর জন্য দেখেন 3M লিখে দেবো। ওকে, অর্থাৎ 3 মিলিয়ন লিখে দিচ্ছে, কেউ কিন্তু বুঝতেও পারবে না। দেখেন 3M লিখে দিলাম, লিখে দেওয়ার পর এখন এখানে ফন্ট স্টাইল বিভিন্ন রকম আপনি ডিজাইনও কিন্তু করতে পারবেন, এটা কিন্তু কালারও করা যায়। তো আমি কালার করার জন্য দেখেন এই যে দেখেন একটা ব্ল্যাক কালার একটা দাগ আছে, এই কালো দাগের উপর একটা ট্যাপ দিয়ে দেবেন। ওকে, এখানে যে বিভিন্ন কালার আসবে, আপনার ইচ্ছা মতো আপনি কালারও কিন্তু লেখাটায় তৈরি করতে পারবেন। তো আমি ব্লু কালারটা সিলেক্ট করে সেটা একটা ট্যাপ দিয়ে দিলাম। ওকে, ট্যাপ দেওয়ার পর এইখানে উপরের দিকে দেখেন 3M ফলোয়ার্স, এগুলো কিন্তু সব ব্লু কালার হয়ে গেছে। ওকে, এখন এটা সেভ করার জন্য যে এক্সপোর্টে একটা ট্যাপ দিয়ে দেবেন, তারপরে এখান থেকে পিএনজি দেখেন একটা অপশন আছে, এখানে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এটা আপনার ইচ্ছা মতো পিএনজি, জেপিজি, পিডিএফ বিভিন্ন রকম ফাইল আছে যেটা আপনার দরকার। তো আমি পিএনজিটাই রেখে দিচ্ছি, রেখে দিলাম। তারপরে নিচের দিকে দেখেন এক্সপোর্ট আবার আসবে, এখানে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এই যে ডাউনলোড একটা ক্লিক করলেই এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে ডাউনলোড হয়ে। ওকে,